আসসালামু আলাইকুম। আমি আপনাদের মধ্যে এখন কবুতরের মাংস কিভাবে রান্না করে আপনাদেরকে আমি এখন দেখাবো। আমি একজন গ্রামের মেয়ে, আমি আপনাদের পাশে আছি। আমাকে আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের মধ্যে আমি গ্রামের মেয়ে, আমি কিছু রান্না করে আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা কিছু শিখতে পারেন। আমার মাধ্যমে কোনো কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দেখেন, আমি প্রথমে কড়াইয়া বসিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিলাম, এলাচ, খাল, তেজপাতা এগুলা দিয়ে দিলাম। দেখেন, যে যতটুকু পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি এই পেঁয়াজগুলা ভেজে নিব, ভালোভাবে ভেজে হালকা একটু লাল করে ভাজবো। ভাজার পরে এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন গাইস, আপনারা সবাই প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের ভালোবাসা পেতে আমি এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদের মাধ্যমে কোনো কিছু দেখাইতে পারি, আপনারা শিখতে পারেন। আমার এখন আমি পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দেখেন, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখন দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দেব আমি রসুন বাটা, তারপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়া পরিমাণ মতো, তারপরে ধনে গুঁড়া দিয়ে দিলাম। অনেক স্বাদ কবুতরের মাংস খেতে, কার কার পছন্দ। অনেকের কবুতরের বাচ্চার মধ্যে অনেক রক্ত হয় কবুতরের বাচ্চা খেলে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। সবচেয়ে বেশি স্বাদ হলো মাংস যত কষিয়ে নেবেন ততই স্বাদ বাড়ে। মাংস খেতে অনেক মজা, অনেক স্বাদ। অনেকেই কবুতরের মাংস পছন্দ, খেতেও অনেক স্বাদ। একবার খেলে বারবার খেতে মন চাইবে, মুখে লেগে থাকবে। এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন আপনাদের কালার কীরকম হলো, আপনারা সবাই কমেন্ট করে আমাকে বলবেন। আমি একজন গ্রামের সাধারণ মেয়ে, আমার কোনো কিছুতে ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন একজন সদস্য, আপনারা সবাই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন দেখেন কালার কিন্তু এসেছে, অনেক গ্রান, অনেক সুস্বাদু গ্রান। আপনারা যদি খাইতেন বুঝতেন। দেখেন এখন কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা, আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর প্রায় হয়ে গেছে। এখন আমি এখন দিয়ে দেব মাংস, মাংস দিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা সবাই, আমার এই যে মাংসগুলো দিয়ে দিলাম, ঢেলে দিলাম।
এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, মিক্স করব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এই যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন আপনারা। আমি আমার মাধ্যমে যারা অনেকেই দেখে শিখতে পারেন, তাহলে আমি অনেক, দেখেন ভালোভাবে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাংসগুলা সিদ্ধ হয়ে যায়, ভালো করে কষানো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে তারপরে আমি আবার, আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কিরকম কালার, যা দেখলে খেতে মন চাইবে। এইগুলা হলো ডাউল, মুসুরির ডাউল।